আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর একটা ছোট ভিডিও নিয়ে আসলাম স্নেক প্লান্টের উপরে। আমার অ্যাগ্লোনিমা বাগানে এই স্নেক প্লান্টটি আমি লাগিয়েছি খুব যত্ন সহকারে। এটা মাদার স্নেক প্লান্ট। আমি আপনাদের দেখাবো এই মাদার স্নেক প্লান্টে দুটি চারা দেখা যাচ্ছে, এবং সাথে একটি সিঙ্গোনিয়াম দেখা যাচ্ছে। এই সিঙ্গোনিয়ামটি আমি লাগাইনি, কীভাবে যে হলো আমি নিজেও বুঝতে পারিনি। আমার গলা তেমন একটা সুবিধা না, ঠান্ডা লেগেছে তো, তাই কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল। আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে দেখুন, আমি স্নেক প্লান্ট গাছটিকে আলাদা করব। হ্যাঁ, এই যে দেখুন স্নেক প্লান্ট গাছটি। এখানে আলাদা করতে গেলে দেখুন দুটি চারা গাছ। এটা মাদার স্নেক প্লান্ট প্রজাতি। মাদার স্নেক প্লান্ট থেকে আমি আলাদা করছি এই মাদার স্নেক প্লান্টটি। এটি মাদার স্নেক প্লান্ট। হ্যাঁ, আর এখানে হচ্ছে দুটি চারা গাছ আমি আলাদা করে নিলাম। এখন এই যে এই জায়গাটিতে যাতে ফাঙ্গাস না পড়ে তার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করব। দেখুন এই যে আমি এখানে যাতে ফাঙ্গাস আক্রমণ না করে ফাঙ্গিসাইড ব্যবহার করি। ফাঙ্গিসাইড দেওয়ার পরে গাছটি এখন আমার ফাঙ্গাস থেকে মুক্ত থাকতে পারে। ঠিক এভাবে এই চারা গাছটিও আমি কাটিং থেকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটাও ফাঙ্গাস থেকে জীবাণুমুক্ত থাকবে এবং ফাঙ্গাস থেকে মুক্ত থাকবে। এবার দেখুন এই যে সিঙ্গোনিয়াম গাছটি, এই গাছটি এমনি হয়েছে, আমি লাগাইনি। এখন এটাকে আমি রিপোর্টিং করব। দেখুন এই যে সিঙ্গোনিয়াম গাছটি খুব মূল্যবান একটা গাছ। আমরা এই গাছটি পেয়েছি বলতে গেলে সৃষ্টিকর্তার দয়ায়, কারণ এই গাছটি আমি লাগাইনি। কীভাবে যে হলো আমি নিজেও জানি না। আমি এই গাছটিও রিপোর্টিং করব। এই গাছটি এখানে রিপোর্টিং করব। রিপোর্টিং করার সময় খেয়াল রাখবো যাতে আমার শিকড় না ছিঁড়ে যায়। আমি উপাদানগুলি আগে বানানো ছিল, প্রায় লাগানো শেষ। এই যে লাগানো হয়ে গেল সিঙ্গোনিয়াম গাছটি। এবার যদি আমি স্নেক প্লান্টের চারাটা লাগাই, ঠিক সেম একইভাবে দেখুন বসিয়ে দিলাম টবে বসানোর পরে আমি আমার বানানো উপাদানগুলি দিয়ে এটা ভালো মতো পটিং করে দিলাম যাতে সহজেই শিকড়গুলি গজাতে পারে। হয়ে গেল আমার। এভাবে আমি 3টা গাছ আপনাদেরকে রিপোর্টিং করে দেখালাম।